চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠ থেকে ১৬টি আসনের মধ্যে উপজেলা ১৩ আসনে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে নানা নির্বাচনী সরঞ্জাম। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। পারভেজ, ১৬টি আসনে কিন্তু ৩টি কন্ট্রোল রুম বসবার কথা এবং ৭৬% যেটি জানতে পারছি যে কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। একটু জানাবেন কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কি নেওয়া হয়েছে এবং সেখানে সার্বিক পরিস্থিতি কি? দেখি চট্টগ্রামে যে ১৬টি আসন রয়েছে সেই আসনের মধ্যে প্রত্যেকটি আসনেই কিছু কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। যেমন যারা নির্বাচন করছেন, যেমন একটি আসন বলি, যেমন আমাদের চট্টগ্রাম ৪-এর কথা যদি বলি, সেখানে মনে করেন আসলাম চৌধুরী নির্বাচন করছেন, ঠিক তার বাড়ির আশেপাশের যে কেন্দ্রগুলো সেগুলোকে ঝুঁকিপূর্ণ করা হয়েছে। আবার ঠিক ওনারা বিপরীতে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তার বাড়ির আশেপাশে যে কেন্দ্রগুলো সেগুলোকে ঝুঁকিপূর্ণ, এভাবেই আসলে ঝুঁকিপূর্ণগুলো ওনারা নির্ধারণ করছেন। আর কিছু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, যেমন জঙ্গল সলিমপুর, সেখানে সবসময় সন্ত্রাসীরা থাকে, সেই এলাকাটি অতি ঝুঁকিপূর্ণ। সেভাবে ওনারা অনেকগুলো ভাগ করেছেন, রেড জোন করেছেন। তবে আরেকটু বলি যে চট্টগ্রামের যে পাহাড়িয়া কিছু অঞ্চল রয়েছে, অর্থাৎ রাঙামাটি, বান্দরবন, ওই পাহাড়ি অঞ্চলগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম যে জায়গা সেখানে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে চট্টগ্রামে আমরা এই যে ১৬টি আসনের প্রায় ৪০,০০০ নির্বাচনী কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করবেন। এখানে ৪০,০০০ এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন সেরকম ৪০,০০০ ওনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা রয়েছেন। এবং প্রায় ১৯,০০০ যে বুথ রয়েছে, ১৯,০০০ কেন্দ্র রয়েছে, বুথ প্রায় ১২,০০০-এর বেশি বুথ রয়েছে। তো সব মিলে আসলে এখানে এখন যেখানে রয়েছে আমার পেছনে যে আপনার বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে এই মহানগরীর ৩টি আসন রয়েছে। চট্টগ্রামকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর, দক্ষিণ এবং মহানগর। মহানগরের 3টি আসন, সেই 3টি আসনের সরঞ্জামগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন। এবং বোয়ালখালীর আংশিক কিছু অংশ, অর্থাৎ বোয়ালখালীর অল্প কয়েকটি এলাকা এটি মহানগরের মধ্যে পড়েছে, সেই এলাকার সরঞ্জামগুলো আমার ঠিক পেছনে রয়েছে। এগুলো আগামীকাল সকালে পাঠিয়ে দেওয়া হবে বলে এখানকার নির্বাচনী যিনি কর্মকর্তা তিনি জানিয়েছেন। তো সব মিলে আসলে এখনকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি, বিজিবি, র্যাব সবাই কিন্তু টহলে রয়েছেন বিভিন্ন জায়গায়। আর সবগুলো কেন্দ্রের আশেপাশেই আমরা দেখেছি ওনাদের টহল জোরদার করেছেন।